আল্লাহ বলে পাঠালেন, কি বললেন? হে আমার জাতি, যারা যারা বাছুরের পূজা করেছো তোমরা শোনো, কি করতে হবে? প্রথমত তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। তওবা করার ভাষাটা কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আতুবু ইলাইহি মানে আল্লাহ তোমার কাছে তওবা করছি, তার মানে আমরা অনুশোচনা প্রকাশ করছি, এটা আমাদের করা ভুল হয়েছে, আমরা লজ্জিত, আমরা লজ্জা প্রকাশ করছি। আল্লাহ, আগে লজ্জিত হও, তারপর মাফ হয়ে যাবে? বলে না, মাফ হবে না। তোমরা একদিন দুই দিন শুধু তওবা করো আর আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করো। যখন তোমাদের এই করাটা দুদিন হয়ে যাবে, তখন তিসরা দিনের দিন তোমাদেরকে আর একটা কাজ করতে হবে। যতগুলো লোক তোমরা বাছুরের পূজা করেছিলে, সব কটি লোক একখানা করে তরবারি নিয়ে কিংবা চাকু নিয়ে কিংবা হাসুয়া নিয়ে কিংবা বটি নিয়ে, যার বাড়িতে যেটা আছে সেই রকমের অস্ত্র নিয়ে মাঠের দিকে চলে যাও। একজন আরেকজনকে কোপাও, একজন আরেকজনকে চাকু মারো, একজন আরেকজনকে মার্ডার করো, একজন আরেকজনের তরবারি দিয়ে আঘাত করো, একজন আরেকজনের রক্ত বইয়ে দাও। তুমি তোমার বাপকে মারবে, তোমার বাপ তোমার চাচাকে মারবে, তোমার চাচা তোমার চাচাতো ভাইকে মারবে, এই মাথার লোক ওই মাথার লোককে মারবে, আর ওই মাথার লোক এই মাথার লোককে মারবে। যে যাকে পাবে যেমন করে পারবে তোমরা একজন আরেকজনকে মার্ডার করে দাও। যতটি মানুষ তোমরা এই কাজ করেছিলে সব কটি লোক তোমরা মার্ডার হয়ে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করবে। কত সোজা হলো গো। আপনি বলছিলেন বুঝতে পারা যায় না কথাটা, এটা থেকে কি বুঝতে পারেন? আমি যদি ব্যভিচার করি তো ব্যভিচার করা মানুষের ঈমান দিল থেকে বেরিয়ে যায়। এই ঈমানকে যদি ফিরিয়ে আনতে হয়, আপনাকে কত সোজা উপায় দিয়েছেন আল্লাহ তাআলা। ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্ব জগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে, শুধু তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। রাসূলুল্লাহ আমাদেরকে দুটা দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়াটা কাজের এই জায়গাটাতে বলছি, না হলে প্রসঙ্গটা একটু আলাদা হয়ে যাচ্ছে, আপনারা মাপ দিয়ে। একগুলো সাগীরা গুনাহ আর একগুলো কাবীরা গুনাহ। চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, মেয়ে ছেলের ইজ্জতকে লুটা, কতল করা, মদ খাওয়া, সুদ খাওয়া, মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা এবং জাদু করা, এগুলো হলো কাবীরা গুনাহ। সাগীরা গুনাহ কোনগুলো? কোন রমণীর দিকে ইচ্ছা করে তাকিয়ে গেলাম, কোন রমণীকে ভিড়ের মাঝে পেলাম, জেনে বুঝে তার শরীরে হাত দিয়ে দিলাম, কোন রমণীর ইচ্ছার বিরুদ্ধে তাকে চুমু দিয়ে দিলাম, কোন একটা মানুষকে গালি দিয়ে দিলাম, কোন একটা গরিব দুঃখীর গালে এক থাপ্পড় মেরে দিলাম, কোন একটা কুকুর আরাম করছিল গাছের তলায়, একটা ইট মেরে তাকে তাড়িয়ে দিলাম, ওয়া কারণে গুলেল দিয়ে একটা বাবুই পাখিকে মেরে দিলাম, মাংস খেলাম না, মেরে আনন্দ করে তাকে ফেলে দিলাম, বিনা কারণে একটা গাছের ডালকে ভাঙলাম, ভেঙে মিসওয়াক বানালাম না, সামনে মাটিতে ফেলে দিলাম। এগুলো হলো সাগীরা গুনাহ। সাগীরা গুনাহকে মাফ করা যাবে এক নিমেষে, আর কাবীরা গুনাহ যেহেতু ভোল্টেজ বেশি, এই জন্য মশলা পোড়াতে হবে বেশি। সাগীরা গুনাহকে যদি আপনি মাফ করতে চান তো পহেলা নম্বর ওষুধ হলো তওবা করা। তওবা তিন রকমের রিওয়ায়াত হাদিসে আছে, যেটা ভালো লাগে আপনি সেটা করেন। আচ্ছা, না বললে পারি না। এই চায়ের দোকানদারটা কি আপনাদের কোনো আত্মীয় হলো কি? বলুন তো ভাই, আপনাদের কেউ হলো কি? কথা বলেন, কেউ কথা বলেন। এই লোকটা কেউ হলো আপনাদের? কেউ নয় তো তাহলে এই লোকটাই একাই